ট্যুরিস্ট ভিসার যাত্রী বেনাপোল বর্ডার দিয়ে কেমন যাচ্ছে? অনেকে কিন্তু এই প্রশ্নটা করছে যে ভাইয়া এখন ট্যুরিস্ট ভিসা তো চালু হয়ে গেছে, বেনাপোল বর্ডার দিয়ে কেমন পরিমাণ যাত্রী আছে ট্যুরিস্ট ভিসা? আলহামদুলিল্লাহ, আজকের কিন্তু দেখছেন যাত্রী কিন্তু অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে যাত্রীর চাপটা একটু বেশি আছে। লাইনে দেখছেন আজকে কিন্তু মনে হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা ছাড়ছে। আজকের কিন্তু আমরা এখানে দেখেছি অনেক যাত্রী আছে এখানে ট্যুরিস্ট ভিসায় আসছে। আর ট্যুরিস্ট ভিসা ছাড়িয়ে দেওয়া মানে কিন্তু বেনাপোল বর্ডারে যানজট। এই দেখুন আজকের কিন্তু দেখছেন কিন্তু অল্প কিছু ট্যুরিস্ট ভিসা, তবুও কিন্তু দেখেন ভিড়, দেখেন আজকের কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। এই দেখেন, আর বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু যাত্রী স্বাভাবিকভাবেই ভারতে প্রবেশ করছে। লাইন বাই লাইনে যে দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু সকলেই ইমিগ্রেশনে প্রবেশ করছে। আর ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু আমাদের বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই ভারতে প্রবেশ করছে, কোনো সমস্যা বাদেই। কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে, বেনাপোল বর্ডারে কিন্তু যাত্রীর সংখ্যা অনেকটাই বেড়েছে। ভারতগামী যাত্রী কিন্তু আপনারাও দেখছেন, এই দেখুন সকলে কিন্তু লাইন বাই লাইন ইমিগ্রেশনে প্রবেশ করছে। বলছেন যে বেনাপোল বর্ডারে ফাঁকা থাকে কোন সময়? আসলে এখনও কিন্তু সেইভাবে ভিড় হওয়া শুরু হয়নি, তাই এই অবস্থা। ফাঁকা থাকে, সারাদিনই ফাঁকা থাকে, শুধুমাত্র সকাল টাইমে কিন্তু বর্ডারে এই ভিড়টা থাকে। কারণ এই সময়টা নাইটের অনেকগুলো পরিবহন আসে, সকল যাত্রী কিন্তু একত্রিত হয়েই ইমিগ্রেশনে প্রবেশ করে সকালবেলা। সেজন্য কিন্তু ফার্স্ট সকালবেলায় কিন্তু এই ভিড়টা দেখা যায়। তাছাড়া কিন্তু সারাদিনই একেবারেই ফাঁকা থাকে, খুবই সীমিত আকারে যাত্রী যাওয়া আসা করে। ওই দু একজন এভাবে সারাদিনই যায় যাত্রী, কিন্তু অন্য টাইম এই সকালকার মতো এত ভিড় থাকে না। অন্য টাইম কিন্তু একেবারেই ফাঁকা থাকে, শুধুমাত্র সকাল টাইমটাই কিন্তু এই ভিড়টা দেখা যায়। আর আজকেরই কিন্তু সরাসরি ঢাকা কলকাতার দুইটা গাড়ি আসছে, গ্রিন লাইন আর রয়্যাল কোচ। এই যাত্রীগুলো কিন্তু আজকের ইমিগ্রেশন প্রবেশ করবে সরাসরি ঢাকা কলকাতার। আজকে দুইটা গাড়ি আসছে, সেই যাত্রীগুলো আদার সাইডে দাঁড়িয়ে আছে ওইদিকে, তারা ওই দিক দিয়ে প্রবেশ করবে। আর সাধারণ যে যাত্রীগুলো থাকে তারা কিন্তু এই যে ইমিগ্রেশনের পশ্চিম দিক থেকে প্রবেশ করে। আর এই যে এখানে কিন্তু এই যে সরাসরি ঢাকা কলকাতা যাত্রী কিন্তু এই যে এখানে দাঁড়িয়ে আছে, দুইটা গাড়ি আসছে আজকের। এই যে দেখুন সকালে কিন্তু ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু এখনই এদিক দিকে ঢুকবে ইমিগ্রেশনে। এখানেও দেখছেন কিন্তু যাত্রী কিছুটা বাড়তি যাত্রী আছে। বেনাপোল বর্ডার